অতি ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি জেলার পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় পাহাড়ের চূড়ায় বা ঢালুতে এবং পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করিতেছেন তাদেরকে অতি দ্রুত নিকটতম আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ভয় লাগে তো, আমি ভয় লাগলে কি করবো, গরিব মানুষ, কিছু করার নেই। এই যে বৃষ্টি বেশি আসলে চলে যাবো। আমরা তো চাই সমান জায়গায় আমরা বসবাস করতে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে, আসা যাওয়া সুবিধা হবে, এগুলো তো প্রত্যেকের এটা প্রত্যাশা করে। কিন্তু আমরা তো অল্প টাকা দিয়ে জায়গায় কিনে কোনো মতে বসবাস করি বাড়াঘর থাকে বাঁচার জন্য। আমাদের ভয় হলো তো আমাদের যাওয়ার জায়গা নেই, আমাদের নিরুপায় হয়ে থাকতে হয়। আমরা এই যে সরকারি খাস জায়গায় আমরা ঘর বাড়ি করে থাকি, কিন্তু আসলে আমাদের যাওয়ার জায়গা নেই, এই জন্যই ঝুঁকি হলেও থাকতে হয়। যাতে কষ্ট, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে রাতে কষ্ট, গরু বাচ্চা আছে, ছাগল আছে, যাতে পাহাড় ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগে আমাদের একটি মানুষও যাতে তাদের জীবন হানি না হয়, জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে, সেটাই আমরা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা উচ্ছেদ এটি একটি চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে তিন পার্বত্য জেলায় এই প্রক্রিয়াটা একটু জটিল, এখানকার ভূমি ব্যবস্থাপনার কারণে সেটি সরকারি নিয়ম অনুসারে চলমান থাকবে। তবে এই মুহূর্তে আমাদের প্রধান টার্গেট হচ্ছে আসন্ন দুর্যোগে, আসন্ন বর্ষাতে কোনো স্রষ্টা আল্লাহ আমাদেরকে মাফ করুক যদি কোনো দুর্যোগ হয়ে থাকে, তাহলে আমরা যাতে আমাদের এখানকার কোনো নাগরিক যাতে তাদের জীবন যাতে হুমকির সম্মুখীন না হয়, তারা যাতে বিপদগ্রস্ত না হয়, সেইটা নিশ্চিত করার জন্য আমরা একাধিক মিটিং করেছি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সাথে। আপনারা জানেন যে এই জেলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা নিজে থেকে এগিয়ে আসছে, তাদের সাথে আমরা মিটিং করেছি। রেস্কিউ টিম আছে, তাদের সাথে আমরা মিটিং করেছি। যে কোনো দুর্যোগে আমরা প্রস্তুত আছি। বাকিটা আমরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি যাতে আমাদের এখানে এরকম কোনো দুর্যোগ না হোক। যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, খাবার সহ আশ্রয়কেন্দ্র সহ অন্যান্য প্রস্তুতি আমাদের নিয়ে আছে সরকারের পক্ষ থেকে।